guys, welcome to my channel Mrigank Cinevision. I am Mriganka. তো খুবই তাড়াতাড়ি ভিডিও ছাড়ছি নেক্সট ভিডিওটা। সরি, জাস্ট কিডিং, একটু লেট হয়ে গেল, একটু না ভালোই লেট হয়েছে। ডেডপুল অ্যান্ড ওয়ালভারিন অ্যাকচুয়ালি আমি রিলিজের দুদিন পরেই দেখে নিয়েছিলাম, জাস্ট বিকজ টাইম পাইনি, সেজন্য রিভিউ করতে পারিনি। তো আমি দুবার দেখেছি ফিল্মটা, একবার ইংলিশে একবার হিন্দিতে। আর বলে দিচ্ছি, হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। মানে অনেকেই বলে যে মিনিংটা চেঞ্জ করে দেয়, এখানে কিন্তু কোনো মতেই মিনিং কিছু চেঞ্জ করা হয়নি, কনটেক্সট সেমই আছে। যারা ইংলিশে দেখেছে, হিন্দিতে দেখেছে, তারা বুঝতে পারবে আমি কি বলছি। তো আসি মুভিটার ব্যাপারে। তো মুভিটা শুরু হয় 2018-এর পর, আই মিন 2000। এটা কোনো স্পয়লার কোনোভাবেই না, অনেকেই হয়তো দেখেই ফেলেছে মুভিটা। মানে 2018 থেকেই শুরু হয়, মানে ডেডপুল 2-এর কন্টিনিউয়েশনই হয়। আর সেখানে মানে যেটা ডেডপুল যে আর্থে বিলং করে, মানে আর্থ 10005, সেখানে অ্যাঙ্কার বিং ছিল লোগান। তো সেখানের অ্যাঙ্কার বিং যেহেতু মারা গেছে, তো ওই টাইমলাইনটার পাওয়ারটা আস্তে আস্তে লুজ হচ্ছে। তো সেখানে কীভাবে বাঁচাতে হয় সেটা নিয়েই পুরো মুভিটা, ডেডপুল কীভাবে বাঁচাবে নিজের ওয়ার্ল্ডটাকে, যেহেতু ওখানে লোগান মারা গেছে। তো যাই হোক, হিউজ জ্যাকম্যানকে 7 বছর পরে এজ এ লোগান দেখে জাস্ট দারুণ লেগেছে, দারুণ। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। আর রেয়ান রেনল্ডস আর হিউ জ্যাকম্যানের কেমিস্ট্রি কিছু বলার নেই, দে আর লাইক ব্রাদার্স ম্যান। অ্যান্ড এখানে ডেডপুলের অনেকগুলো ভেরিয়েন্টসকে দেখানো হয়েছে, নাইস পুল বলো, ডগ পুল বলো। আমি স্পয়লার অ্যালার্ট আর দিচ্ছি না, কারণ অনেকেই দেইনি, কারণ অনেকেই মুভিটা দেখে ফেলেছে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। মুভিটা কেমন লেগেছে? মুভিটার যদি ভিজুয়ালস বলি, সেখানে ভিজুয়ালি এমন কিছু যে মানে মানে তেমন কিছু ব্যাপার ছিল না মুভিটাতে। মানে অ্যাকচুয়ালি স্টোরির তো অবভিয়াসলি ভালো, কিন্তু ভিজুয়ালি মানে জাজ করবো মুভিটাতে তেমন কিছু সিন নেই, কারণ মেইনলি ফোকাস স্টোরির ওপর। এখন যদি ভিএফএক্সের অনেক কিছু শর্টস থাকতো যেখানে জাজ করতে পারতাম, তাহলে আমি ভিএফএক্স জাজ করতাম। কিন্তু যেহেতু এখানে স্টোরির উপরেই মেইনলি ফোকাসড মুভিটা, তো অবভিয়াসলি অনেক ভালো হয়েছে। আর ভিএফএক্স তো অবভিয়াসলি ঠিকই আছে, ভালোই আছে। দ্বিতীয় কথা হলো, মুভিটার স্ক্রিন প্লে দারুণ। মানে যেভাবে সিনগুলোকে প্লেস করা হয়েছে, আমার মতে মুভিটা একবার নয় বারবার, মানে কেউ দেখলেও বোর হবে না মুভিটা। মানে অনেক মার্ভেলের এমন অনেক মুভি আছে যেগুলো বারবার দেখতে ইচ্ছে করে না, রিসেন্টলি যেগুলো মুভিস, আই হোপ বলার কিছু দরকার নেই। তো এই মুভিটা দিয়ে কিন্তু মার্ভেল স্টুডিওস একটা ভালো কামব্যাক করেছে। ওদের লাস্ট ফিল্মগুলো ক্রিটিক্যালিও কোনো ভালো ছিল না। ক্রিটিক্যালি মানে আমি তো আইএমডিবি রেটিং এসব কিছু দেখি না। আমি যদি আমার কথা বলি, থর লাভ অ্যান্ড থান্ডার দেখেছি, বোর হয়েছি। তারপর ওয়াকান্ডা ফরএভার দেখেছি, বোর হয়েছি। অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টাম মেনিয়া দেখেছি, বোর হয়েছি। তো অনেক দিন পর একটা মার্ভেলের একটা মুভি দেখে ভালো লেগেছে, আই মিন মার্ভেল স্টুডিওসের। আর মার্ভেল স্টুডিওস এটা দিয়ে ভালো কামব্যাক করছে, কালেকশনসও দারুণ করছে মুভি। আরও হলো মুভির ক্লাইম্যাক্স সিন, পোস্ট ক্রেডিট সিনের আশা করে যদি কিছু বিশাল কিছু পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাবে, তেমন কিছু নেই পোস্ট ক্রেডিট সিনে। জাস্ট হ্যাঁ, দেখতে পারো, এনজয় করবে, এতটুকু বলছি। মুভিটা দেখে মানে মুভির পোস্ট ক্রেডিট সিন দেখে এনজয় করবে, আর মুভিটা দেখে তো অবভিয়াসলি দারুণ এনজয় করবে। আর নস্টালজিক ব্যাপার একটা ফিল হবে তোমাদের। আরও মুভিটা দারুণ হয়েছে, মুভিটাতে কোনো এমন মানে এসে নেই। হ্যাঁ, জাস্ট একটু যদি কম্প্যাক্ট, মানে আর অল্প, সরি, মুভিটা বেশি কম্প্যাক্ট করে দিয়েছে, আরও একটু বড় হতে পারতো মুভিটা। মানে মুভিটা আর একটু বড় হতে পারতো না, ঠিক আছে, জাস্ট মানে কম্প্যাক্ট করে দিয়েছে মুভিটা। আরও যদি আমি বলি যে মুভির সিনগুলোর প্লেসমেন্ট অনেক ভালো হয়েছে, মানে ঠিক জায়গায় প্লেস করেছে। মানে লাস্ট মার্ভেলের এতদিন পর একটা মুভি দেখে দারুণ লেগেছে, এনজয় করেছি। লাস্ট গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2 দেখে এনজয় করেছি, তাও মুভিটা চলেনি আনফর্চুনেটলি ভালো মতো, কিন্তু এটা দারুণ চলছে। আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এটা দিয়ে একটা ভালো কামব্যাক করেছে মার্ভেল স্টুডিওস। আই হোপ আরও লাস্টে ফক্সের যতগুলো মুভি ছিল
মানে মার্ভেলের, সেগুলোকে ট্রিবিউট দেওয়া হয়েছে লাস্টে। আর কিছু দারুণ দারুণ ক্যামিওজ আছে, তোমরা এনজয় করবে মুভিটাতে দেখে। এটা আমি আর কিছু বলছি না, তোমরা হলে গিয়ে মুভিটা দেখো। তো এটাই ছিল ডেডপুল অ্যান্ড ওলভারিনের রিভিউ। আর এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলছি, খাদান। খাদানের টিজার। তো আমরা জানি আমাদের দেবদা অনেক দিন পর কমার্শিয়ালি মশালা ফিল্মে কামব্যাক করছে। লাস্ট মশালা ফিল্ম ছিল কিডন্যাপ, যেটা অতটাও স্ক্রিন প্লে ওয়াইজ এতটাও ভালো মুভি ছিল না। স্টোরি ভালো ছিল, কনসেপ্ট ভালো ছিল, কিন্তু স্ক্রিন প্লে ঠিকঠাক বসানো হয়নি। তো এবার সুজিত রিনো দত্ত নতুন ডাইরেক্টর, আর দেবদার অনেক বছর পর মশালা কামব্যাক, জাস্ট ভাবা যাচ্ছে না। প্রপার, যেখানে প্রপার গান থাকবে, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে। তো খাদানের টিজার আসতে চলেছে 14th অগস্টে 11 AM। আর তার পরের দিন 15 অগস্টেই হয়তো কিছু টেক্কার আপডেট আসতে পারে, যেটা সৃজিত মুখার্জির সাথে। তো খাদানের ডাইরেক্টর হচ্ছে সুজিত রিনো দত্ত, আর ফিল্মটি মোস্ট প্রবাবলি রিলিজ করছে এই বছর ক্রিসমাসের টাইমে, আই মিন ডিসেম্বরে। তো বেস্ট উইশেস ফর খাদান। টিজারের জন্য ড্যাম এক্সাইটেড, দেবদাকে এতদিন পর মশালা কামব্যাক করতে দেখবে, সেটা থেকে ভালো আর কিছু হতে পারে। টিজারের জন্য বেশ এক্সাইটেড। ঠিক আছে, এই অবধি থাকলো ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।